সো সবার আগে আসি আমাদের টপিক পার্শিয়াল ফ্র্যাকশন। তো পার্শিয়াল ফ্র্যাকশন আসলে কি, ঠিক আছে? তো আমরা হচ্ছে পলিনোমিয়াল সম্পর্কে শিখবো এই চ্যাপ্টারটাতে। সো অলরেডি যদি শিখেও থাকো তাহলে তোমরা জানবা যে পলিনোমিয়াল কি, যেখানে হচ্ছে একটা ধরো একটা পলিনোমিয়াল হচ্ছে এভাবে এক্সপ্রেশন করা হয়, এক্সপ্রেসড অ্যাজ সাপোজ এখানে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। ওকে, এটা একটা পলিনোমিয়াল, কারণ কি এখানে দেখো একটা দুইটা তিনটা চারটা টার্ম আছে। হ্যাঁ, সো পলিনোমিয়ালস মানে হচ্ছে যেটার অনেকগুলো টার্ম আছে, আর যদি একটা থাকে তাহলে আমরা বলবো হচ্ছে মনোমিয়াল। ওকে, সো মনোমিয়ালের এক্সাম্পল হচ্ছে কি এরকম, সাপোজ শুধু এক্স স্কোয়ার বা 4x স্কোয়ার, এটা হচ্ছে একটা টার্ম, প্লাস বা মাইনাস দিয়ে কিছু নাই। ওকে, এখানে যেমন প্লাস প্লাস করে আসে, মাইনাসও থাকতে পারে, ধরো মাইনাস x⁴ থাকতে পারে। সো এটা হচ্ছে পলিনোমিয়াল। ওকে, সো পলিনোমিয়ালের কয়েকটা প্রপার্টি থাকে যেটা আমাদের জানতে হয়। এক নম্বর হচ্ছে ডিগ্রি। ওকে, ডিগ্রি হচ্ছে হাইয়েস্ট পাওয়ার। ওকে, তাহলে এই যে এখানে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3, তাহলে ডিগ্রি হচ্ছে 3। ওকে, এই পলিনোমিয়ালটার ডিগ্রি হচ্ছে 3। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লিডিং কোএফিশিয়েন্ট বা লিডিং টার্ম। ওকে, লিডিং টার্ম মানে হচ্ছে যেই টার্মে হাইয়েস্ট পাওয়ারটা আছে, মানে যে এক্স কিউব এই পুরাটা, এখানে টার্ম উইথ হাইয়েস্ট পাওয়ার। ওকে, হাইয়েস্ট পাওয়ার বা ডিগ্রিটা যেই টার্মে আছে সেটা বলতে পারেন হাইয়েস্ট পাওয়ার। বুঝা গেছে? তাহলে এই পলিনোমিয়ালটার বলতে পারো লিডিং টার্ম হচ্ছে এক্স কিউব। ওকে, নাও এতটুকু যদি বুঝতে পারি তাহলে দেখো পলিনোমিয়ালসের ফ্র্যাকশন হয়, আমাদেরকে এই ফ্র্যাকশনগুলো নিয়ে কাজ করতে হবে। সাপোজ এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, সাপোজ এখানে 3s। তাহলে এই পলিনোমিয়াল ফ্র্যাকশনটার উপরে একটা এক্সপ্রেশন আছে, নিচে একটা এক্সপ্রেশন আছে। ওকে, সো এটাকে আমরা বলবো হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, আর আরটা আছে হচ্ছে প্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, সো দুই রকমের ফ্র্যাকশন হয় যখন উপরে ডিগ্রি বেশি হয়। হ্যাঁ, px বাই qx, সাপোজ এরকম হচ্ছে ফ্র্যাকশনটা, উপরে একটা পলিনোমিয়াল নিচে একটা পলিনোমিয়াল। উপরে যদি বেশি হয় বা সমান হয়, ঠিক আছে, সো এখানে হবে কি px ডিগ্রি, ওকে, ডিগ্রি ইকুয়াল অর মোর দেন qx। আর প্রপার ফ্র্যাকশন বলবো যখন px ডিগ্রিটা লেস হবে। ওকে, সো একটা এক্সাম্পল দেখাই, যেমন এইখানে উপরের ডিগ্রিটা হচ্ছে 1, এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1, আর এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2। সো আমরা বলতে পারি উপরে কম নিচে বেশি, এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশনে পার্শিয়াল ফ্র্যাকশন করা খুব ইজি, ঠিক আছে, এটা হচ্ছে ইজি। আর ইমপ্রপার ফ্র্যাকশনটা একটু টাফ। ওকে, সো আর একটা ইমপ্রপার ফ্র্যাকশন এক্সাম্পল দেখাই, এক্স কিউব প্লাস এক্স প্লাস 1, আর নিচে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। এখানে উপরের ডিগ্রি হচ্ছে 3, নিচের ডিগ্রি হচ্ছে 2। সো এটাকে আমরা বলতে পারি একটা ইমপ্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, সো আমরা এখন সিরিয়ালি সবগুলো টাইপস অফ পার্শিয়াল ফ্র্যাকশনস দেখব। সো পার্শিয়াল ফ্র্যাকশন কি এখন আমরা শিখি নাই। তো পার্শিয়াল ফ্র্যাকশন মানে হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনস এর মানে হচ্ছে একটা ফ্র্যাকশন, যেমন এই যে এইটা একটা ফ্র্যাকশনের উপর একটা px আছে এবং নিচে একটা qx আছে। ওকে, এরকম যেমন আমরা দেখলাম মাত্র 3x প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, এইটাকে আমরা হচ্ছে কয়েকটা ফ্র্যাকশনে প্রকাশ করব, যাতে ডিনোমিনেটরে যে পলিনোমিয়াল আছে এর প্রত্যেকটার একটা লিনিয়ার ফ্যাক্টর এখানে থাকে। ওকে, যেমন মনে করো এইটাকে আমরা এভাবে প্রকাশ করব, সাপোজ a বাই এক্স প্লাস 1 b বাই এক্স মাইনাস 1। আপাতত কিছু না বুঝলে হবে, জাস্ট আমাদের কাজ হচ্ছে এরকম, এখানে যতগুলো ফ্যাক্টর করা সম্ভব প্রত্যেকটা ফ্যাক্টর দেখো, এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ অ্যাকচুয়ালি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 এটা লেখা যায়, রাইট? সো এই জন্য প্রত্যেকটা এই যে ফ্যাক্টরগুলো আছে, এই প্রত্যেকটা ফ্যাক্টরের জন্য আমরা আলাদা আলাদা ফ্র্যাকশন তৈরি করব। ওকে, এখানে আমাদের দুইটা ফ্যাক্টর হচ্ছে, এই জন্য দুইটার বেশি ফ্র্যাকশন হবে না। বুঝে গেছে? সো এইভাবে আমাদের প্রকাশ করতে হবে এবং আমাদের কাজ হচ্ছে এ আর বির ভ্যালু বের করা। সো আমরা এক্সাম্পল দেখলে আশা করছি যে পুরো জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, সো আমাদের ফার্স্ট টাইপ, ওকে, টাইপ 1, যেখানে ডিনোমিনেটর নিউমিনেটর, ওকে, এইটা আসবে, এটাকে আমাকে কি করতে হবে, এক্সপ্রেস অ্যাজ পার্শিয়াল ফ্র্যাকশন, ছোটো করে লিখলাম। ওকে, সো আমাদেরকে ফার্স্টে কী করতে হবে, দেখো এইটা না,
দেখো শুরুতে আমরা হচ্ছে এই যে 3x প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1কে লিখতে পারি ইজ অ্যাকচুয়ালি 3x প্লাস 1 বাই এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। ওকে, সো আমাদের স্টেপ ওয়ানটা কি? স্টেপ ওয়ান হচ্ছে ডিনোমিনেটরটাকে ফ্যাক্টরাইজ করতে হবে। ওকে, ডিনোমিনেটর ফ্যাক্টরাইজ। এখানে একটা স্পেশাল নোট আছে, নিউমেরেটরকে কোনো ফ্যাক্টরাইজেশন করার দরকার নাই। ওকে, নিউমেরেটরে যাই থাকুক কোনো ফ্যাক্টরাইজেশন করা লাগবে না। ওকে, ফার্স্ট কাজ আমরা কি করলাম, ডিনোমিনেটরটাকে ফ্যাক্টরাইজ করে নিলাম। ফ্যাক্টরাইজটা করতে হবে কি, ইন্টু লিনিয়ার ফ্যাক্টরস। দেখো লিনিয়ার ফ্যাক্টর মানে কি, আমরা লিনিয়ার ফ্যাক্টর মানে শিখি নাই। দেখো লিনিয়ার ফ্যাক্টর হচ্ছে, লিনিয়ার মানে যে এক্সের মানে ডিগ্রি 1। ওকে, ডিগ্রি 1 এক্সপ্রেশনকে আমরা বলি হচ্ছে লিনিয়ার ফ্যাক্টর, যেমন এক্স প্লাস 1, যেমন এক্স প্লাস 2, যেমন 3x প্লাস 1, এগুলার এক্সের পাওয়ার কত 1, এই জন্য এদেরকে বলা হয় লিনিয়ার ফ্যাক্টরস। আচ্ছা, এরপরে আর কি ফ্যাক্টর আছে, আমরা কোয়াড্রেটিক ফ্যাক্টর বলবো কখন, যখন ডিগ্রি 2 হবে। ওকে, যেমন এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1, ওকে, 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 থাকতে পারে। তারপরে থাকে হচ্ছে কিউবিক ফ্যাক্টর। কিউবিক ফ্যাক্টর মানে যেটার পাওয়ার 3, ওকে, যে ডিগ্রি হচ্ছে 3, যেমন এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এক্স কিউব মাইনাস 1, এক্স 4x কিউব প্লাস 1, এগুলো সব হচ্ছে কিউবিক। এরপরে যা আছে এগুলো হচ্ছে হায়ার ফ্যাক্টরস, ওগুলোকে আমরা এগুলাতেই প্রকাশ করতে পারি। দ্যাটস ওয়াই পরেরগুলোর আর কোনো নাম নেই, আমরা এই কয়টা নাম শিখে রাখলাম। ওকে, সো আমি যতদূর সম্ভব পারলাম এগুলোকে লিনিয়ার ফ্যাক্টরে প্রকাশ করলাম। এবার আমরা এটাকে এভাবে ধরে নিব, লেট 3x প্লাস 1 বাই এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, এটাকে আমি একটা আইডেন্টিটি ধরে নিলাম। হোয়াট ইজ আইডেন্টিটি? আচ্ছা, একসাথে অনেকগুলো নতুন জিনিস চলে আসতেছে। হ্যাঁ, আইডেন্টিটি মানে হচ্ছে, আমি আরেকবার এখানে একটু লিখি। দেখো আইডেন্টিটি ইজ হোয়াট, আইডেন্টিটি মানে একটা ইকুয়েশন হুইচ ইজ ভ্যালিড ফর অল রিয়েল নাম্বার। ওকে, রিয়েল ভ্যালুস। কথাটা কেমন হইলো দেখো, আমি বলি আইডেন্টিটি ইজ অ্যাকচুয়ালি ফর্মুলা। ওকে, দেখো এক্স প্লাস 1 এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আমরা শিখছি না, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। খেয়াল করো এখানে এক্স আর ওয়াইয়ের সব ভ্যালুর জন্য দুই সাইড অলওয়েজ ইকুয়াল হবে, যে কোনো ভ্যালু দিলে এক্স ওয়াইয়ের এখানে যে ভ্যালু দিব এখানে সেম ভ্যালু, কারণ এটা ফর্মুলা আমরা জানি। দ্যাটস ওয়াই এইসব জিনিসকে আমরা তিনটা ইকুয়াল, এরকম তিনটা হাইফেনের মতো দিয়ে প্রকাশ করি, এটাকে বলে আইডেন্টিটি। সো আমি চাচ্ছি এই এক্সপ্রেশনটা এমন একটা এক্সপ্রেশন হোক যেটা এটার পুরোপুরি ইকুইভ্যালেন্ট, মানে এক্সের সব ভ্যালুর জন্য দুই সাইড ইকুয়াল হবে। দ্যাটস ওয়াই আমি এটাকে একটা আইডেন্টিটি ধরে নিচ্ছি। ওকে, আইডেন্টিটি মিন্স দুই সাইড অলওয়েজ ইকুয়াল হবে। সো এখানে কয়টা ফ্যাক্টর আছে, দুইটা। দ্যাটস ওয়াই আমি এখানে দুইটা ফ্র্যাকশন নিব, একটা হচ্ছে এক্স প্লাস 1-এর জন্য, আরেকটা হচ্ছে এক্স মাইনাস 1-এর জন্য। সো এখন আমরা তো জানি না এ আর বি কোত্থেকে আসলো, এ আর বি হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, এই যে আমাদের স্টেপ 2 হচ্ছে কি, কনসিডার ফ্র্যাকশন উইথ কনস্ট্যান্ট। ওকে, কনস্ট্যান্ট কি এ বি সি এরকম চাইতে থাকবে অ্যালফাবেটিক অর্ডারে। ওকে, যতগুলো লাগে ততগুলো আমরা দিতে থাকবো। সো প্রথমে আমি এটা এ দিলাম, নিচেরটা, পরেরটা বি দিলাম, কারণ এ বির ভ্যালু বের করাটাই আমাদের কাজ। ওকে, স্টেপ 3 হচ্ছে আমরা কি করব, ক্রস মাল্টিপ্লাই করব। ওকে, এখন দেখো আমরা ক্রস মাল্টিপ্লাই বলতে আসলে কি বুঝাইছি, এখন যে ডিনোমিনেটর দিয়ে গুণ করা। হ্যাঁ, আমরা এটাকে আরেকটা ভালো ল্যাঙ্গুয়েজে বলতে পারি, কি বলা যায়, আমরা এটাকে লিখবো হচ্ছে কি মাল্টিপ্লাই বাই ডিনোমিনেটর। ওকে, ডিনোমিনেটর বোথ সাইড, অবশ্যই বোথ সাইডকে গুণ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্টেপ 3। তো আমরা এখন ডিনোমিনেটর দিয়ে বোথ সাইডকে গুণ করলে এই পাশে দেখো 3x প্লাস 1 থাকবে, কারণ এটা কাটা যাবে। এবার আমাদের আইডেন্টিটির ওই পাশে দেখো, যখন আমি এই এক্স প্লাস 1, সাপোজ এ বাই এক্স প্লাস 1-এর সাথে আমি পুরা ডিনোমিনেটরটাকে গুণ করলাম, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এই জিনিসটা ক্রুশিয়াল। দেখো এই ফ্যাক্টরটা আছে না এক্স প্লাস 1, এটার সাথে কাটা যাবে, কি থাকবে, এ ইন্টু এক্স মাইনাস 1 থাকে। ভালো করে খেয়াল করলো, তাহলে এ ইন্টু এক্স মাইনাস 1। মনে রাখবা এই যে এটার নিচে যেটা আছে এটা ছাড়া এখানের বাকি সবগুলো ফ্যাক্টর এটার সাথে থেকে যাবে যখন আমরা ডিনোমিনেটর দিয়ে গুণ করব। ওকে, প্লাস বি ইন্টু
কি হবে দেখো, বি বাই এক্স মাইনাস ওয়ান আছে, এটার সাথে যদি আমি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান গুণ করি তাহলে তো এইটা কাটা যাবে, নিচে যেটা আছে ওটা কাটা যাবে, বাকিটা উপরে থেকে যাবে। ওকে, বাকিটা উপরে থাকবে, তাহলে বি ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা অলওয়েজ হবে। আমরা আরও এক্সাম্পল দেখবো, তখন এটা আরও ডিপলি বুঝতে পারবো। ঠিক আছে, এইবার এটাকে আমরা কী করব, ইকুয়েশন 1 নাম দিয়ে দিলাম। ওকে, এইবার আমাদের কাজ হচ্ছে স্টেপ 4, আমরা এবার করব কি, এক্সের ভ্যালু বসাবো। ঠিক আছে, পুটিং এক্স ইকুয়াল টু একটা একটা করে ভ্যালু দিব। ঠিক আছে, কি ভ্যালু দিব, আচ্ছা কি ভ্যালু দিব এটা ডিপেন্ড করবে হচ্ছে কোন ফ্যাক্টরটা কখন জিরো হয়। আমরা প্রত্যেকটা ফ্যাক্টরকে জিরো করার জন্য ভ্যালু চুজ করবো। যেমন এখানে এক্স মাইনাস ওয়ান আছে, এটা জিরো করার জন্য এক্সের ভ্যালু 1 দিতে হবে, তাই না? 1 মাইনাস 1 জিরো হয়ে যাবে। এখানে যদি আমি মাইনাস 1 দিই তাহলে মাইনাস 1 প্লাস 1 জিরো হবে, তাহলে এখানে আমার এক্সের ভ্যালু ওইভাবে চুজ করতে হবে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু নিড। ওকে, আমাদের টার্গেটটা কি, ফ্যাক্টর ইকুয়াল টু জিরো হইতে হবে, এইটাই আমাদের টার্গেট। ওকে, সো এখানে আমি কী করবো, ফার্স্টে পুটিং এক্স ইকুয়াল টু, আমি একবারেই লিখি মাইনাস 1, আচ্ছা আবার 1ও দিব। ঠিক আছে, তো কী পাচ্ছি দেখো, এক্স ইকুয়াল টু, আচ্ছা ফার্স্টে আমরা 1 দিই, সহজটা দিয়ে করি, এক্স ইকুয়াল টু 1 দিলে আমাদের এই ফ্যাক্টরটা জিরো হয়ে যাবে। ওকে, কী পাচ্ছি দেখো, বোথ সাইডে বসাইতে হবে, তাহলে এখান থেকে শুরু, 3 ইন্টু 1 এক্সের জায়গায় 1 ইকুয়াল টু, এবার কিন্তু আমার আর কোনো আইডেন্টিটি সাইন দিতে হবে না, কারণ এখন আমি ভ্যালু বসাই ফেলছি। সো এখন আমি কী করবো, এখানে কিন্তু আমি একটা শুধু ইকুয়াল দিব। ঠিক আছে, এরপর থেকে আমি শুধু ইকুয়াল দিব। আচ্ছা, 3 ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস 1 প্লাস বি ইন্টু 1 প্লাস 1। ওকে, তো দেখো কী পাওয়া যাচ্ছে, 3 প্লাস 1 4 ইকুয়াল টু এ ইন্টু, দেখো 1 মাইনাস 1 কি 0 হয়, প্লাস বি ইন্টু 2 হয়। দ্যাট মিনস আমি এটার পরের লাইন লিখতে পারি, দেখো 2b ইকুয়াল টু 4, রাইট? সেটাকে সলভ করলে আমি বলতে পারি বি ইকুয়াল টু 4 টু কাটা গেলে 2 থাকবে। অ্যাগেইন আমি চাইলে এখানে কি করতে পারি, পুটিং এক্স ইকুয়াল টু মাইনাস 1, মাইনাস 1 দিলে কী হবে, আমার এই ফ্যাক্টরটা 0 হবে, তাহলে আমি কি পাচ্ছি, 3 ইন্টু মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু এ ইন্টু মাইনাস 1 প্লাস বি ইন্টু মাইনাস 1 প্লাস 1, তাহলে এই ফ্যাক্টরটা 0 হবে। অর দেখো মাইনাস 3 প্লাস 1 কী হয়, মাইনাস 2 ইকুয়াল টু এ ইন্টু মাইনাস 2, একবারে লেখা যায় মাইনাস 2a প্লাস বি ইন্টু, এটা 0 তাই না, এটা 0, দ্যাটস আমি লিখতে পারি এখানে একবারে 0, তাহলে আমরা ইজিলি সলভ করতে পারি। এ ইকুয়াল টু কত আসতেছে আমার 1, রাইট? সো আমি এখানে এর ভ্যালু পাইলাম, বির ভ্যালু পাইলাম, এখন আমি এ বির ভ্যালু বসাই দিলে আমার অ্যান্সার চলে আসবে। ওকে, নাও সো রিকোয়ার্ড পার্শিয়াল ফ্র্যাকশন হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনস, আর আমাদের কোয়েশ্চেনটা ছিল 3x প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে আমি আইডেন্টিটি ওয়াইজ লিখবো। দেখো আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন ধরে নিয়েছিলাম কি বলতো, এইটা এ আর বি দিয়ে, এখন আমি এ বির ভ্যালু সহ লিখবো। তাহলে আমি লিখতে পারি এর জায়গায় 1 বাই এক্স প্লাস 1, রাইট? কারণ আমার এর ভ্যালু হচ্ছে 1 আর বির ভ্যালু হচ্ছে 2, সো আমি এখানে লিখবো প্লাস 2 বাই এক্স মাইনাস 1। এইবার আমরা আরেকটু জিনিসটাকে একটু ডিপলি বুঝি যে পার্শিয়াল ফ্র্যাকশন করে আমার আসলে কি হলো। দেখো বিষয়টা হচ্ছে এমন দুইটা ফ্র্যাকশন তৈরি করা যারা হচ্ছে এই ডিনোমিনেটরি কি লিনিয়ার ফ্যাক্টরস দিয়ে তৈরি। সো এই ফ্র্যাকশনগুলোকে এলসিএম করলে আমরা আবার এটা পাবো, বাট সেটা এমন না। দেখো আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারতাম না, এক্স স্কোয়ার মাইনাস 1 হচ্ছে ইকুয়াল টু 3x বাই এক্স স্কোয়ার মাইনাস 1, 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটাও কিন্তু হইতো, এটাও এলসিএম করলে এটা আসে, রাইট? বাট ইট ইজ নট পার্শিয়াল ফ্র্যাকশন। ঠিক আছে, এটা করা যাবে না, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনস বলে। পার্শিয়াল ফ্র্যাকশন মানে হচ্ছে প্রত্যেকটা ফ্যাক্টরের আলাদা আলাদা ফ্র্যাকশন থাকবে, ওগুলোকে এলসিএম করলে আমরা আবার আগের ভ্যালু পাবো। এটা প্রুফ হচ্ছে কি, দেখো আমরা যদি আসলেই এটাকে এলসিএম করি এক্স মাইনাস 1, তাহলে কী হবে, নিচে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 হবে। এবার উপরে কি আসতেছে 1 ইন্টু এক্স মাইনাস 1, 2 ইন্টু এক্স প্লাস 1, দেখো অ্যাডিশন করো, নিচে ফর্মুলা অ্যাপ্লাই করে এক্স এ প্লাস বি এ মাইনাস বি, আর উপরে দেখো এক্স মাইনাস 1 প্লাস 2x প্লাস 2 কী থাকে, দেখো 1 আর 2 এর 3, 3x আর প্লাস 1 থাকে। দেখো আমাদের এটা আসলো কি না, এটাই কিন্তু চলে আসছে। ওকে, সো আমাদেরকে এরকম ইন্ডিপেন্ডেন্ট কয়েকটা লিনিয়ার ফ্যাক্টরের ফ্র্যাকশন তৈরি করতে হবে। লিনিয়ার ফ্যাক্টর না হইলেও আমাকে কী করতে হবে, এটার প্রত্যেকটা ফ্যাক্টরের এক একটা করে ফ্র্যাকশন তৈরি করতে হবে। এই হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। সো এটা হচ্ছে একটা বেস প্রসেস, এই প্রসেসের উপর ভিত্তি করে আমরা সিরিয়ালি প্রত্যেকটা সলভ করব। দেখো এবার অনেক রকমের টাইপস আসবে সামনে।
যদি এরকম হয় দেখো এবার হচ্ছে আমাদের টাইপ 2। টাইপ 1-এ কি ছিল, নিচে হচ্ছে সব লিনিয়ার ফ্যাক্টর হয়ে যাচ্ছিল, আমরা ডিনোমিনেটরকে ফ্যাক্টরাইজ করছিলাম, তাই না? এগুলাই হচ্ছে আমাদের মেইন স্টেপ। দেখো নাম্বার 1 ডিনোমিনেটরকে ফ্যাক্টরাইজ করব, নিউমেরেটরকে কখনো ফ্যাক্টরাইজ করব না। নাম্বার 2 হচ্ছে আমরা কনস্ট্যান্ট অনুযায়ী এগুলোকে ধরে নিব, তারপরে আমি ডিনোমিনেটর দিয়ে গুণ করব, এবার এক্সের ভ্যালু এমনভাবে নিব যাতে আমাদের পুরো জিনিসটাকে একটা একটা করে জিরো করে সলভ করা যায়, ঠিক আছে? সো এখন দেখো নেক্সট একটা, এবার ওই একটা প্রপার ফ্র্যাকশন নেব, উপরে x প্লাস 2, নিচে হচ্ছে x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। খেয়াল করো এইটাকে আমরা কিন্তু লিখতে পারি x প্লাস 2। আমাদের ফার্স্ট স্টেপ কি, ডিনোমিনেটরকে ফ্যাক্টরাইজ করা। দেখো এখানে ফ্যাক্টরাইজ করা যায় x মাইনাস 1 এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তো খেয়াল করো এখানে এই ফ্যাক্টরটা দুইবার হয়ে গেল, সো আমরা এটা লিখতে পারি x প্লাস 2 বাই এক্স মাইনাস 1 স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1। ওকে, সো এইটাকে বলা হয় টাইপ 2টা অ্যাকচুয়ালি কি, রিপিটেড ফ্যাক্টরস। ওকে, তার মানে কি আসলে দেখো এটা একটা লিনিয়ার ফ্যাক্টর, বাট এটা দুইবার অ্যাপিয়ার করছে। ওকে, এটার আমরা বলবো এটা একটা এক্স মাইনাস লিনিয়ার ফ্যাক্টর, কিন্তু দুইবার, কারণ কি হোল স্কোয়ার আছে, মানে এটা দুইবার আছে। ওকে, সো আমরা এখন আমাদের ফার্স্ট স্টেপ করি। লেট ফার্স্ট স্টেপ না, ফার্স্ট স্টেপ শেষ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এক্স মাইনাস 1 স্কোয়ার এক্স প্লাস 1। এইটাকে আমি আইডেন্টি ইকুইভ্যালেন্ট ধরবো, তাহলে এখানে দুইটা ফ্যাক্টর আছে। আমাদের কাজ হচ্ছে সাপোজ এটা হচ্ছে একটা, লিখবো a বাই এক্স প্লাস 1, আর যেটা দুইবার আছে ওটার জন্য আমাদের করতে হবে কি, b বাই এক্স মাইনাস 1 প্লাস c বাই এক্স মাইনাস 1 স্কোয়ার। জিনিসটা হচ্ছে এটার পাওয়ার যতগুলা থাকবে আমি ততগুলা ফ্যাক্টর বানাবো। সাপোজ এরকম আছে, কোনোটার উপরে আছে এরকম এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 2 কিউব আছে, প্লাস এক্স প্লাস 3 আছে। ওকে, আমি এটাকে ধরে নিব এভাবে, দেখো a বাই এক্স প্লাস 3, এখন b বাই এক্স প্লাস 2, c বাই এক্স প্লাস 2 স্কোয়ার প্লাস d বাই এক্স প্লাস 3। ওকে, পাওয়ার যদি 7 হইতো তাহলে আমি যে এভাবে 1 2 3 4 5 6 7 পর্যন্ত যাইতাম, ঠিক আছে? এভাবে সিরিয়াল একটা একটা করে দিয়ে যেতে হবে, বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। এখানে দুইটা পাওয়ারের জন্য আমি দুইটা ফ্র্যাকশন নিচ্ছি। নেক্সট কাজ হবে কি, আমাদের ডিনোমিনেটর দিয়ে বোথ সাইডকে গুণ করা। আবার মনে করে দিই, যদি দুই সাইডকে গুণ করো তাহলে দেখো এটার নিচে যেটা আছে সেটা কাটা যাবে, রাইট? এই যে এটার সাথে গুণ করার সময় তাহলে এটা কাটা যাবে, এটা কাটা গেলে বাকি যেটা আছে সেটা থাকবে, দ্যাট মিন্স এক্স মাইনাস 1 স্কোয়ার। আচ্ছা, এবার দেখো বি এর নিচে খালি একটা এক্স মাইনাস 1 আছে, তাহলে একটা এক্স মাইনাস 1 কাটা যাবে। সাপোজ দেখো এখানে বি বাই এক্স মাইনাস 1 স্কোয়ার ইন্টু আমি যখন কি করব, এক্স মাইনাস 1, সরি এখানে শুধু আছে স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1, তাহলে এই একটা ফ্যাক্টর কাটা যাবে, এক্স প্লাস 1টা থেকে যাবে। ওকে, এক্স প্লাস 1টা থেকে যাবে, তাহলে বি ইন্টু এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 এরকম হবে, রাইট? দ্যাটস ওয়াই এখন আমরা লিখব হচ্ছে বি ইন্টু এক্স মাইনাস 1 এক্স প্লাস 1। আবার সি ইন্টু দেখো এক্স মাইনাস 1 আছে, পুরাটাই কাটা যাবে, রাইট? সো এখান থেকে আমার এক্স মাইনাস 1 পুরোটা কাটা যাবে, এক্স প্লাস 1টা এখানে থাকবে। এবার আমি এটাকে কী করবো, ইকুয়েশন 1 নাম দিব। ওকে, নেক্সট কাজ হচ্ছে কি, এখন আমার এক্সের ভ্যালু বসানো, রাইট? এমন এমন ভ্যালু দেবো যাতে এই ফ্যাক্টরগুলো জিরো হয়। এখন আমি একটা জিনিস দেখবো, দেখো ফ্যাক্টর আছে কিন্তু আসলে দুইটা, এক্স মাইনাস 1 এক্স প্লাস 1, এগুলোকেই জিরো করতে হবে। তাহলে আমি এক্সের ভ্যালু বসাই একবার, হচ্ছে এক্স ইকুয়াল টু 1, তাহলে আমি কী পাচ্ছি দেখো, লেফট হ্যান্ড সাইডে 1 প্লাস 2 ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস 1, এটা কি জিরো হয়ে যাবে, একবারে লিখলাম। বি ইন্টু দেখো এইটা জিরো হবে, এটা জিরো হবে না, যায় আসে না, একটা জিরো মানে পুরাটার ভ্যালু জিরো, রাইট? জিরো দিয়ে গুণ করলে ভ্যালু আর থাকে না। এখানে দেখো কী হবে, 1 প্লাস 1 মানে 2, আর 3 ইকুয়াল টু এটা জিরো এটা জিরো, সি ইন্টু 2 মানে 2c, তাহলে সি ইকুয়াল টু 3/2 এই আসে, ঠিক আছে? আচ্ছা, তারপরে সিমিলারলি আমরা কি করতে পারি, এক্স ইকুয়াল টু মাইনাস 1, তাহলে আমার আরেকটা ফ্যাক্টর জিরো হবে। দেখো মাইনাস 1 দিলে আমাদের হচ্ছে এই যে প্লাস 1গুলো জিরো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি লিখবো মাইনাস 1 প্লাস 2 ইকুয়াল টু, দেখো এক্সের ভ্যালু যেখানে বসাইলাম লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে এ ইন্টু মাইনাস 1 কী হবে, মাইনাস 2 স্কোয়ার প্লাস বি ইন্টু, দেখো এখানে মাইনাস 1 দিলে এটা জিরো হবে, রাইট? এই ফ্যাক্টরটা জিরো, দ্যাট মিনস আমি লিখতে পারি একবারে জিরো, সি ইন্টু জিরো। আর আমরা চাইলে এটাকে বলতে পারি, দেখো এখানে 1 ইকুয়াল টু
এটা 0 এটা 0 চলে যাবে, তাহলে 4a। দেখো -2 স্কোয়ার করলে কি হয়, 4 হয়। এই ক্যালকুলেশনগুলো আমাকে একটু কুইকলি করতে হবে, আমাদের ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেটর দিয়ে ডিরেক্টলি করে এখানে বসাই দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটু সুইফটলি করতে পারবো। তাহলে এর ভ্যালু এটা এখানে ডিভাইড করলে কি হয়, 1/4। আরেকটা ভ্যালু পেয়ে গেলাম। এখন দেখো আমরা এ আর সির ভ্যালু পাইছি, আমাদের বি এর ভ্যালু পাইলেই কিন্তু এখানে বসে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, তাহলে আমাকে এখন কি করতে হবে, দেখো এমন কি আর কোনো ফ্যাক্টর আছে যেটার জন্য আমি হচ্ছে কোনো একটাকে 0 করে ভ্যালু বের করতে পারবো না। সো এখন মনে করাই দিই, এখানে আমরা 3টা ইকুয়াল কেন দিছিলাম, আইডেন্টিটি, সেজন্য, তাই না? আইডেন্টিটি মিনস তুমি এখানে যে কোনো ভ্যালু দিতে পারবা। সো আমরা এখানে একটা কনভিনিয়েন্ট যে কোনো একটা থার্ড ভ্যালু দিব, দিয়ে আমরা হচ্ছে এটাকে সলভ করবো। আসলে যে কোনো ভ্যালু দিলেই সলভ করা যায়, বাট আমরা 0 করে নিই কেন, তাহলে ক্যালকুলেশনটা ইজি হয়। যখন ফ্যাক্টর 0 করা যায় না, তখন আমরা এখানে ইচ্ছা মতো একটা ভ্যালু দিব। সবচেয়ে কনভিনিয়েন্ট হচ্ছে ফ্যাক্টর 0 করা। তারপর এক্সের ভ্যালু হচ্ছে 0 বসানো, -1 -2 -3 +1 +2 আর +3, এই কয়টার মধ্যে থাকা, তাহলে এটা হচ্ছে একটু কনভিনিয়েন্ট হয়। সো আমরা এখানে লেফট হ্যান্ড সাইডে 0 + 2 লিখতে পারি 2, রাইট হ্যান্ড সাইডে a ইন্টু -1 স্কোয়ার, b ইন্টু 0 - 1 হচ্ছে -1, 0 + 1 হচ্ছে +1, c ইন্টু +1। ওকে, সবগুলা এক্সের জায়গায় 0 বসানো হয়েছে। 2 = a, -1 স্কোয়ার হচ্ছে 1, প্লাস মাইনাসে গুণ করলে এটা হচ্ছে -1, সো এটা -b, তারপর এটা হচ্ছে +c। এখন এখানে আমরা আগে যে এ বির ভ্যালু পাইছি, এ আর সি এর ভ্যালু, এই যে এইটা আর এইটা, এগুলো এখানে বসা দিব। তাহলে 2 = 1/4 - b প্লাস 3/2। ওকে, এটাকে সিম্পলিফাই করে আমরা হচ্ছে b = কত পাবো সেটা আমরা এখানে বসাই দিব। সো b = ক্যালকুলেটর দিয়ে বসে অর্থাৎ -1/4 নাকি। b এর ভ্যালু আসে হচ্ছে -1/4। সো আমাদের রিকোয়ার্ড পার্শিয়াল ফ্র্যাকশনস আর আমাদের কোয়েশ্চেন ছিল হচ্ছে x + 2/x - 1 স্কোয়ার x + 1 ইকুইভ্যালেন্ট আইডেন্টিটি দিয়ে প্রথমে a 1/4 x + 1, তারপর b এর ভ্যালু -1/4 x - 1 স্কোয়ার প্লাস c এর জায়গায় কি লিখবো 3/2 ইন্টু x - 1 স্কোয়ার, এখানে হবে না, এটাতে হবে। ওকে, সো এ বি সির ভ্যালু সিরিয়ালি বসাইলাম, এইটি হচ্ছে রাইট অ্যান্সার। ফাইন। সো এবার আমরা হচ্ছে আরও একটা টাইপ দেখব। নাও টাইপ 3। টাইপ 3টা হচ্ছে উপরে x + 2 একটা ফ্যাক্টর, এটাও একটা প্রপার ফ্র্যাকশন, কারণ দেখো উপর থেকে নিচেতে ডিগ্রি হচ্ছে বেশি, x² + 1। ওকে, সো এইখানে দেখো এই ফ্যাক্টরটা ডিনোমিনেটরে যেটা আছে এটাকে কিন্তু সিম্পলিফাই করা যায় না। সো আমাদের স্টেপ 1টা কিন্তু এখানে কাজ করতেছে না। ওকে, এটা আসলে কি একটা কোয়াড্রেটিক ফ্যাক্টর, লিনিয়ার না, এটা x এর পাওয়ার হচ্ছে 2। সো যাদেরকে ফ্যাক্টরাইজ করা যায় না ওদের ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করি। সো এখানে কি হচ্ছে, ডিনোমিনেটর হচ্ছে কোয়াড্রেটিক ফ্যাক্টর ক্যান নট বি ফ্যাক্টরাইজ, ঠিক আছে, ফার্দার ফ্যাক্টরাইজ। ওকে, সো সামনে আর এটা আগাচ্ছে না। সো এই ধরনের ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা কি করব, সো অ্যাট ফার্স্ট এটাকে আমরা স্টেপ 2 থেকে শুরু করি। স্টেপ 2 হচ্ছে কি, ওই যে এ বি সি ধরে নাও, রাইট। সো আমরা এটাকে ধরি লেট x/2 x - 1 x² + 1 স্কোয়ার a/x - 1 প্লাস, এইবার আমাদের নিচে এখানে হচ্ছে কি লিখতে হবে, x² + 1। ওকে, এই যে x² + 1 লিখলাম, এটা তো আগেরটার মধ্যে লিনিয়ার ফ্যাক্টর না। সো আমাদের উপরে একটা bx + c লিখতে হবে, ঠিক আছে। সো যখনই ফ্যাক্টরটা ফ্যাক্টরাইজ করা যায় না আর, বাট এটার পাওয়ার 2, তাহলে উপরে আমাকে এটার এক পাওয়ার কমের একটা এক্সপ্রেশন লিখতে হবে,
যেমন যদি নিচে এক্স স্কোয়ার প্লাস 1 থাকে, উপরে আমাকে লিখতে হবে bx প্লাস সি। যেমন এখানে পাওয়ার 2, এটার পাওয়ার আমি 1 রাখলাম। যদি নিচে এক্স কিউব প্লাস 1 সামথিং থাকে, বা মনে করো 4 আছে, আমি লিখতাম হচ্ছে এখানে bx স্কোয়ার প্লাস cx প্লাস d, এরকম। মানে এখানে পাওয়ার 3, আমি এখানে 2 থেকে শুরু করে আস্তে আস্তে কমাবো। দেখো এখানে x1, এই যে 2 1 0, এখানে 1 0। ওকে, 0 মানে কিন্তু x টু দি পাওয়ার 0 মানে কি কনস্ট্যান্ট। ওকে, দ্যাটস আমরা শুধু কনস্ট্যান্ট লিখতেছি। সো আশা করি এটা বুঝতে পারছো। সো আমার কাজ হচ্ছে কি, নিচে যদি এক্স স্কোয়ার থাকে তাহলে আমি উপরে bx প্লাস সি লিখবো। ওকে, তাহলে আমাকে এখানে কি করতে হচ্ছে, এবার ডিনোমিনেটর দিয়ে গুণ করবো, তাহলে x প্লাস 2, তাই না? ডিনোমিনেটর গুণ করলে এটা চলে যাবে। এবার দেখো এই যে এই দুইটা দিয়ে গুণ করে এখানে গুণ করলে a ইন্টু এক্স মাইনাস 1টা কাটা যাবে, এক্স স্কোয়ার প্লাস 1, তাই না? একটা ফ্যাক্টর কাটা যাবে, একটা থেকে যাবে। আর এখানে bx প্লাস সি পুরাটার সাথে গুণ হবে। এই যে এক্স প্লাস 1 যদি কাটা যায় তাহলে এক্স মাইনাস 1 থাকবে, এইটা। এবার এটাকে আমরা ইকুয়েশন 1 নাম দিব। এইবার কয়েকটা ঝামেলা আছে। এক নাম্বার হচ্ছে এখানে এক্স এর ভ্যালু যে আমি বসাবো, এক্স এর ভ্যালু এখানে আমি যদি বসাই, দেখো এই যে এক্স ইকুয়াল টু 1 বসাইলে এটা 0 হবে, বাট এক্স এর কোনো ভ্যালুর জন্য এটা 0 হবে না। খেয়াল করো, এটা একটা নাম্বার, নেগেটিভ নাম্বার দিলেও স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, প্লাস 1 হবে। মানে -1 দিই, তাহলে -1 প্লাস 1 কী হয়, -1 স্কোয়ার 1 প্লাস 1 2 হবে। আমি এখানে যতই নাম্বার দিই সব স্কোয়ার হয়ে প্লাস 1 হয়ে যাবে, অলওয়েজ পজিটিভ নাম্বার আসতে থাকবে। সো এই ফ্যাক্টরটা কখনো কি হবে না, 0 হবে না। সো যখনই এরকম কোয়াড্রেটিক ফ্যাক্টর পাওয়া যাবে যেটা অলওয়েজ পজিটিভ, ওই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, ডিফারেন্ট ভ্যালুজ দিতে হবে। এটার দুইটা ওয়ে আছে। আমি এখন প্রসেস 1টা দেখাই। একটু আগে করছি প্রসেস 1, এটা ইজি। ওকে, এটা বিগিনার মোড। এক্স ইকুয়াল টু কী বসাবো আমরা, 1। ওকে, পুটিং এক্স ইকুয়াল টু 1, কী পাচ্ছি আমরা, 1 প্লাস 2 ইকুয়াল টু a ইন্টু 1 স্কোয়ার হচ্ছে 1, 1 প্লাস 1 প্লাস b ইন্টু 1 প্লাস c ইন্টু 1 মাইনাস 1, মিনস এটা 0 হয়ে যাবে। অর 3 ইকুয়াল টু 2a প্লাস 0, রাইট? এই যে 0 ইন্টু যা করবা সব 0 হয়ে যাবে, তাহলে a ইকুয়াল টু 2/3 পাইলাম। আবার এবার হচ্ছে আমরা এক্স ইকুয়াল টু কী করবো, এক্স ইকুয়াল টু 0 বসাই দেবো। তাহলে 0 বসাইলে দেখো এখানে কি আসছে, 0 প্লাস 2 ইকুয়াল টু a ইন্টু 0 প্লাস 1 মানে a, প্লাস b ইন্টু 0 মানে কি, এটা হচ্ছে 0 হয়ে যাবে, প্লাস c ইন্টু 0 মাইনাস 1। আমরা বলতে পারি পাশাপাশি লিখি 2 ইকুয়াল টু a প্লাস, এখানে b 0 হয়ে যাবে, সো থাকবে হচ্ছে c ইন্টু 0 মাইনাস 1, মানে এটা অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি কি, আচ্ছা এভাবে লিখি, c ইন্টু মাইনাস 1 থাকে, বলতে পারি 2 ইকুয়াল টু a মাইনাস c। এখন এর ভ্যালু আমরা পাইছি 2/3, সেটা আমরা বসাই, 2 ইকুয়াল টু 2/3 মাইনাস c, তাহলে c ইকুয়াল টু 2/3 মাইনাস 2, যেটার ভ্যালু অ্যাকচুয়ালি ক্যালকুলেটর দিয়ে কত পাবা, c ইকুয়াল টু মাইনাস 4/3, এটা হচ্ছে c এর ভ্যালু। এখন আমাদের b এর ভ্যালু বের করা বাকি আছে। এটার জন্য আমরা কী করব, পুটিং x ইকুয়াল টু -1 দিলে কী হবে, -1 প্লাস 2 ইকুয়াল টু a ইন্টু -1 স্কোয়ার হচ্ছে 1 প্লাস 1, b ইন্টু -1 প্লাস c -1 মাইনাস 1, অর 1 ইকুয়াল টু 2a প্লাস, ব্র্যাকেটের মধ্যে আমরা বিটাকে পরে লিখতে পারি, দেখো এটা নেগেটিভ হয়ে যাবে, c মাইনাস বি লেখো, আর -1 মাইনাস 1 মাইনাস 2 হয়। ওকে, এখন সিরিয়ালি এখানে আমরা চাইলে কী করতে পারি, এর ভ্যালু বসাইতে পারি, c এর ভ্যালু বসাইতে পারি, তারপরে আমরা b এর ভ্যালু পাবো। 1 ইকুয়াল টু 2 ইন্টু 2/3, এটা ভাগ করে দিই, প্লাস সিতে কী লিখবো, -4/3 মাইনাস b ইন্টু -2। এটাকে সলভ করে আমাদেরকে কী করতে হবে, b এর ভ্যালু বের করতে হবে। ওকে, সাপোজ b এর ভ্যালু আমরা পাইছি হচ্ছে 1/3, এটা ধরে নিলাম। তাহলে আমরা এখন অ্যান্সার কী করবো, এই যে আমাদের এই পার্শিয়াল ফ্র্যাকশন, এখানে a b এবং c এর ভ্যালু বসায় আমরা পার্শিয়াল ফ্র্যাকশনস করতে পারি, বুঝা গেছে? সো উইচ ইজ দ্য মেইন সলিউশন। ওকে, সো আমি এখন আরেকটা দেখাই, আরেকটা প্রসেস আছে। এই প্রসেসটা কঠিন লাগলেও এটা একটু বেটার অনেক ক্ষেত্রে। প্রসেস 2 বলতে আসলে বোঝাচ্ছি কি, যখন আমরা এই কেসটা পাবো যেখানে আমি ফ্যাক্টরটাকে 0 করতে পারতেছি না, এক্স এর ইচ্ছা মতো ভ্যালু দিয়ে করা যায়, উইচ ইজ ইজি, বাট আমরা একটা কঠিন ওয়েও আছে, সেটা আমরা করবো। ওকে, তাহলে আমাদের এখানে আমরা কী পাইছিলাম, এক্স প্লাস 2 ইকুয়াল টু a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস bx প্লাস c ইন্টু
এক্স মাইনাস ওয়ান। ওকে, সো এখন এটাকে আমরা আরেকটা ওয়েতে সলভ করতে পারি, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে যে পুরোটাকে আমরা ভাঙায় দিব। তাহলে এই ব্র্যাকেটটা তুলে দিলে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস আবার এ ইন্টু ওয়ান, এই দুটাকে গুণ করলে কী হবে, বি ইন্টু এটা করলে বি এক্স স্কোয়ার, আবার এটার সাথে মাইনাস বি এক্স, আবার সি এর সাথে গুণ করলে প্লাস সি এক্স মাইনাস সি। এবার এটাকে আমাদের সাজাইতে হবে একটা পলিনোমিয়ালের মতো করে, ঠিক আছে? পলিনোমিয়ালের মতো সাজাইলে কী হবে জিনিসটা দেখো। আচ্ছা, এটা কনফিউজিং লাগতে পারে, এখানে অলওয়েজ আমাদের আইডেন্টিটি সাইন দিতে হবে। দেখো এক্স স্কোয়ার আছে কয়টা, দুইটা, এগুলোকে আমরা একসাথে লিখবো। এক্স স্কোয়ার কমন নিলে এ প্লাস বি, এক্স কমন নিলে কি পাচ্ছি আমরা, সি মাইনাস বি, রাইট? দেখো এখানে আর এখানে আছে কনস্ট্যান্ট আছে কি কি, দেখো এ মাইনাস সি। ওকে, এবার দেখো লেফট হ্যান্ড সাইডে একটা পলিনোমিয়াল আছে, রাইট হ্যান্ড সাইডে একটা বড় পলিনোমিয়াল আছে। এই দুইটা যেহেতু আমরা আইডেন্টিটি লিখছি, মিনস এদের সব সিমিলার টার্মস সমান হবে। দ্যাট মিনস দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে কোনো এক্স স্কোয়ার নাই, তাহলে আমরা বলতে পারি এটাকে বলা হচ্ছে ইকুয়েটিং কোএফিসিয়েন্টস অফ এক্স স্কোয়ার, এক্স অ্যান্ড কনস্ট্যান্ট, মানে এদের কোএফিসিয়েন্টসকে ইকুয়াল ধরলাম। তাহলে এখানে যেহেতু এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি এ প্লাস বি, আর লেফট হ্যান্ড সাইডে এটা নাই, দ্যাট মিনস এগুলি ইকুয়াল টু জিরো। আচ্ছা, কয়েকটা লিখলে বুঝবো। এক্স স্কোয়ারের জন্য লিখলাম এটা, ওকে, এক্স স্কোয়ারের জন্য এক্সের কোএফিসিয়েন্ট কী হবে, এক্সের কোএফিসিয়েন্ট এখানে আছে সি মাইনাস বি, আর এখানে আছে কি এক্সের কোএফিসিয়েন্ট কিন্তু ওয়ান আছে, ওকে, এটা ওয়ান আছে। সো আমরা লিখতে পারি সি মাইনাস বি ইকুয়াল টু ওয়ান। আর কনস্ট্যান্টের জন্য আমরা কী লিখবো, কনস্ট্যান্টের জন্য দেখো এখানে কনস্ট্যান্ট আছে এ মাইনাস সি, আর এখানে কনস্ট্যান্ট আছে দুই, তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস সি ইকুয়াল টু টু। এখন এই তিনটাকে সলভ করলে আমরা এ বি সি পাবো। ওকে, আমি কীভাবে পাবো, প্রসেসটা একটু টাফ, মানে এই পর্যন্ত আসাটা সহজ, বাট এর পরের স্টেপগুলো একটু কঠিন। এই জন্যই বলছিলাম প্রসেস ওয়ানটা হচ্ছে বিগিনার স্টেপ, আর প্রসেস টুটা হচ্ছে একটু অ্যাডভান্স। ওকে, এখন আমরা কি করতে পারি, এ প্লাস বি ইকুয়াল টু যেহেতু জিরো, তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু মাইনাস বি। ওকে, সো এখন আমরা আবার কি করতে পারি, দেখো এটা মনে করো ইকুয়েশন ওয়ান, এটা হচ্ছে টু, এটা হচ্ছে থ্রি। এখন আমি যে এর ভ্যালুটা পাইলাম এটা আমি থ্রিতে বসাই দিই, ঠিক আছে? থ্রিতে যদি বসাই তাহলে এর জায়গায় কি লিখবা, মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু টু, তাহলে লেখা যায় বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস টু। আর উপরের ইকুয়েশনে কি আছে একটা, দেখো সি মাইনাস বি ইকুয়াল টু ওয়ান। সো আমরা এটাকে লিখতে পারি, দেখো যে মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু ওয়ান। সো এই দুইটা ইকুয়েশন আমরা, সাপোজ এটা হচ্ছে আমাদের ফোর, আর এটা হচ্ছে আমাদের, মনে করো এটা ফোর, আর এটা ছিল আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তো এই দুটাকে যদি আমি অ্যাডিং করি, হ্যাঁ, অ্যাডিং করলে আমরা কী পাবো, দেখো বি আর বি কাটা যাবে, টু সি ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস টু কত হয়, সরি মাইনাস টু প্লাস ওয়ান কত হয়, মাইনাস ওয়ান, সি ইকুয়াল টু মাইনাস হাফ আসতেছে। ওকে, সো একইভাবে আমি যদি সি এর ভ্যালুটা এখানে বসাই, তাহলে আমি এর ভ্যালু পেয়ে যাব। আবার এর ভ্যালু নিয়ে যদি আমি এখানে বসাই, তাহলে আমি বি এর ভ্যালু পাবো। ওকে, সো এইভাবে করে আমাদেরকে কী করতে হবে, সিরিয়ালি এ বি সি বের করতে হবে। ওকে, বের করে আমি হচ্ছে কি করবো, যে আমাদের এই এক্সপ্রেশনে বসাবো, এই এক্সপ্রেশনে বসাইলে, সরি হ্যাঁ এটাতে বসাইলে আমি অ্যান্সারগুলো পেয়ে যাবো, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমাদের সিরিয়ালি একটা একটা করে সলভ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন আরেকটা, মানে পরবর্তীতে দেখব যে তোমাদের এতক্ষণ তো বললাম হচ্ছে প্রপার ফ্র্যাকশনস, মানে উপরের ডিগ্রিটা কম ছিল। এখন আমরা দেখব হচ্ছে কীভাবে ইমপ্রপারটা করা যায়। ইমপ্রপার মিনস উপরের ডিগ্রিটা বেশি হতে পারে বা সমান হতে পারে। ফর এক্সাম্পল, উপরে হচ্ছে সাপোজ 3x স্কোয়ার প্লাস 1 আছে, যে x স্কোয়ার মাইনাস 1, এটাকে আমাদের কীভাবে সলভ করব। প্রসেস আগের মতোই থাকবে, জাস্ট একটা কিছু অ্যাডিশন হবে, সেটা হচ্ছে স্টেপ। মনে করো আগে আমরা স্টেপ 1-এ কী করতাম, ফ্যাক্টরাইজ করতাম না, এখন আমাদের একটা উপরে আরেকটা স্টেপ করতে হবে। সাপোজ স্টেপ 0 থেকে স্টেপ 1, এটা আমি নাম দিয়ে দিলাম উপরে, যাতে স্টেপ 0 মিনস সিরিয়ালি এখন আমি যাব। ওকে, সো এটাকে আমি ফ্যাক্টরাইজ করব, ঠিক আছে? তারপর আমি ABC ধরে নিব, ওটাও ঠিক আছে, বাকিটুক সব সেম। আর এই স্টেপ 0টা কি, এটাই হচ্ছে আমাদের এখন শিখতে হবে, ঠিক আছে? নাম্বার 1 কাজ হচ্ছে এটাকে দুইভাবে করা যায়। ইজি ওয়ে হচ্ছে কি করব, উপরে লিডিং টার্ম আমরা শিখছিলাম, তাই না? লিডিং টার্ম এখানে কত, 3x স্কোয়ার, রাইট? এখানে লিডিং টার্ম হচ্ছে 3x স্কোয়ার, নিচের লিডিং টার্ম হচ্ছে শুধু x স্কোয়ার, এটাকে আমি এটা দিয়ে ডিভাইড করব, তাহলে কি থাকবে আমার, শুধু 3। তাহলে আমি প্রথম স্টেপে এসে এখন কি করব, মানে আমি স্টেপ 0-তে কী করলাম, ডিভাইড করলাম লিডিং টার্ম, ঠিক আছে? সো আমি এখানে কি লিখতে পারি, এখানে লিখে দিতে পারি ডিভাইড লিডিং টার্মস। ওকে, তারপর কি হবে দেখো, এটাকে আমরা লিখব হচ্ছে লেট
দেখো ডিভাইড করে কত পাইছি 3, আমি সবার আগে একটা কি করব 3 প্লাস দিয়ে দিব, প্লাস দিয়ে বাকিটা সেম। এটাকে আমরা কি লিখতে পারতাম আসলে x + 1 x - 1, রাইট। সো আমাদের এখানে আসলে দুইটা ফ্র্যাকশন হবে না, একটা হচ্ছে a/x + 1, একটা b/x - 1। এরপর বাকি কাজ সবই সেম, আমাদেরকে কী করতে হবে ওই যে ক্রস মাল্টিপ্লাই স্টেপ 2, তাই না। 3x² + 1 থাকবে, নিউমেরেটর থাকবে, এটা কাটা যাবে। ওই পাশে গিয়ে আমি কী করবো x + 1 x - 1 গুণ করবো, তাহলে 3 × x + 1 x - 1 পাবো। a ইন্টু এই যে এটা কাটা যাবে, থাকবে হচ্ছে x - 1, এটা কাটা গেলে থাকবে b × x + 1। ওকে, সো এই গেল আমাদের হচ্ছে এখন আমি এখানে কি করতে পারি, x এর ভ্যালু 0 দিতে পারি, আর সরি x এর ভ্যালু 1 দিতে পারি, -1 দিতে পারি, 0 হবে, তাই না। তাহলে পুটিং আমি আবার সেম জিনিস করব, x = 1 বসাইলে দেখো এখানে কি হবে 3 × 1 + 1, রাইট, +1 = 3 × এটা 0 হয়ে যাবে, তাই না। এখানে এটাতে 1 বসাইলে 0 হয়ে যাবে, রাইট, এটার জন্য 0 হয়ে যাচ্ছে, একবারে লিখলাম 0। এখানে 1 দিলে কি হবে a × 0, b × 1 + 1 2। তাহলে আমি একবারে সলভ করি, এখানে হচ্ছে 4 = 2b, মানে b = কী হবে 2। সিমিলারলি আমি এখানে কি করতে পারি, x = -1 দিতে পারি। দেখো আর এটা দিলে আমি এখানে পেয়ে যাবো 3 × -1 এর স্কোয়ার করলে কি হবে 1 + 1 = এটা কিন্তু 3 × এটা আবার 0 হবে, কারণ এখানে -1 দিলে এটা 0 হয়ে যাবে, এবার এটা 0, 3 × 0 প্লাস a ইন্টু কী পাচ্ছি এখানে -1 -2 প্লাস এটা এবার 0 হয়ে যাবে b × 0। তাহলে আমি এটাকে সলভ করলে লিখতে পারি a = কত আসবে -2a = 4, তাহলে a = -2। তাহলে আমার রিকোয়ার্ড অ্যান্সার কী হবে, আমি একবারে লিখে দিই, পার্শিয়াল ফ্র্যাকশন 3x² + 1/x² - 1 = 3টা ইকুয়াল দিয়ে 3 প্লাস না, অ্যাকচুয়ালি যেহেতু মাইনাস আসছে আমি সামনেই মাইনাস করে দিব, এখানে দেখো -2/x + 1 প্লাস 2/x - 1, a আর b এর ভ্যালু বসাইলাম, বুঝা গেছে। সো যখনই আমার ইমপ্রপার ফ্র্যাকশন হবে জিনিসটাকে আমার এভাবে করতে হবে। আরও এক্সাম্পল থাকতে পারে, দেখো যদি এরকম হয় উপরের ডিগ্রি বেশি, সাপোজ x³ + 1/x² - 1, এটাকে আমি কি করব দেখো আইডেন্টিটি হিসেবে, দেখো এটা লিডিং টার্ম দিয়ে লিডিং টার্ম ডিভাইড করবো, তাই না। আমার স্টেপ 0 কি, আমার হচ্ছে লিডিং টার্ম ডিভাইড বাই লিডিং টার্ম কত হয়, x³ / x² = x হয়, শুধু একটা x কাটা যাবে, তাহলে আমি শুরুতে লিখবো x প্লাস, এবার দেখো এটার ফ্যাক্টর আমরা অলরেডি জানি, একটা x + 1 আর একটা x - 1, বাকি স্টেপ সব সেম। চাইলে এটা তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো যে এটার পরে কী হয়, ঠিক আছে। পরের কাজ হবে কি ডিনোমিনেটর দিয়ে বোথ সাইডকে গুণ করবা। ডিনোমিনেটর বলতে এখানে আমরা লিখতে পারি এটাকে x + 1 x - 1, এটা দিয়ে গুণ করলে আমি একটা স্টেপ করি, x³ + 1 = x × x + 1 x - 1 প্লাস a × x - 1 b × x + 1। ওকে, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। x = আমি যদি 1 ধরি আমাদের এই ফ্যাক্টরগুলো 0 হবে, x = যদি আমি -1 ধরি আমাদের এই ফ্যাক্টরগুলো 0 হবে। এইভাবে আমি হচ্ছে a আর b এর ভ্যালু পেয়ে যাব। a b এর ভ্যালু পেয়ে গেলে আমি রিকোয়ার্ড পার্শিয়াল ফ্র্যাকশনটা লিখতে পারবো, ঠিক আছে, a আর b এর ভ্যালু দিয়ে। সো উইচ উইল বি আওয়ার অ্যান্সার। দিস আর অল টাইপ অফ পার্শিয়াল ফ্র্যাকশনস।